যুবক বন্ধুরা, এটা বুঝলা এই মাঠ তোমার থাকার জায়গা নয়। তুমি কি ভেবেছ এই পৃথিবী তোমার থাকার জায়গা না? খোদার কসম রে ভাই, এই পৃথিবীতে তোমাকে থাকতে দেওয়া হবে না। ইহা হাম সব মুসাফির হ্যায় ও কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ও কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক না বেঠি? চলেই যেতে হবে। অতএব একদম যদি খালি চলে যাই তাইলে কিন্তু বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। ঠিক না বেঠি? সূরা কারিয়া থেকে শেষ দিকের ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই যে আমল হচ্ছে এগুলি মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। ঠিক না বেঠি? সুবহানাল্লাহ যে বলতেছেন, একটা হাদিস পড়ছি যাতে সুবহানাল্লাহ বলতে আগ্রহ হয়। মিজানের পাল্লার মধ্যে যেহেতু আমার আপনার নেক ওজন দেওয়া হবে, রাসূল বলেছেন যে হাদিস পড়ছি, হাদিসের তরজমা, আমার উম্মতের প্রত্যেকবার সুবহানাল্লাহর ওজন হবে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। মিজানের পাল্লার মধ্যে যদি আমার আপনার মধ্যে সুবহানাল্লাহ ওজন দেওয়া হয়, যদি সুবহানাল্লাহ কার জন্য হয়? কার জন্যে? আল্লাহর জন্য। প্রতি একবারের ওজন হবে কি পরিমাণে? উহুদ পাহাড়ের চেয়ে। আর যদি নেকের পাল্লা ভারী হয়ে যায়, ঠিকানা হবে কোথায় বলেন তো? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যদি মিজানের পাল্লা আমল নামা যদি হালকা, আমল নামা যদি ডান হাতে চলে আসে, কোন হাতে বলেন? ডান হাতে যদি চলে আসে, আশা করা যায় যে আমার হিসাব একবারে সহজ হয়ে যাবে। কি হবে? মিজানের পাল্লায় যদি ওজন দেওয়া হয় একদল, তো মিজানের পাল্লায় নেক রাখা হবে। আচ্ছা বলেন তো, যে ডিজিটাল পাল্লা না, একটা আছে না, কি পাল্লা? দাড়ি পাল্লা কয় না? দাড়ি পাল্লা কন্যা দি, দাড়ি পাল্লা চিনেন না নি? দাড়ি পাল্লা একটা, এক পাশে বাটকেরা আর এক পাশে পণ্য মাল। আচ্ছা বলেন তো, যদি এক পাশে বাটকেরা না দেয়, মাল দিল, এটা ওজন করা সম্ভব নেই। এক পাশে কিচ্ছু নেই আর এক পাশে যাই কিছু আছে, ওজন দেওয়া সম্ভব? একদল লোক তো হবে যাদের কোনো গোনাই নেই। সুবহানাল্লাহ। কোন যাদের কোনো কি নাই? গোনা নাই। তো তাদের নেক দেওয়া হবে পাল্লার মধ্যে। এটা মাফা সম্ভব নেই। কয় কেজি হইছে? বিপরীত পাল্লায় কি নাই? বাটকেরা, গোনা নাই, তো পাল্লা হয়ে যাবে ভারী। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। মিজানের পাল্লার মধ্যে যখন নেকগুলো তুলে দেওয়া হবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, বিন্দু পরিমাণে গুনাহ নাই, তাদের এটা মাফ হবে না। ঠিক না বে? ঠিক জোরে কন। আল্লাহ বলেন ফাআম্মা মান, এই লোকগুলো বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
বিপরীত আরেকটা দল হবে, একটা মাত্র নেক থাকবে না, যাদের শুধু গুনার গোনা আছে না নাই? এমন একদল লোক তো আছে শুধু গুনার গোনা, হর বক্ত গালদ সুবে গালদ শামে গালদ হয়, हर वक्त गालद सुबह गालद शाम गालद है, हर कौल गालद फ़ैल गालद सब ही गालद है, हर कौल गालद फ़ैल गालद सब ही गालद है। যাদের শুধু বেজাল আর বেজাল, এমন বেজাল যুক্ত লোক মনে হয় বাংলাদেশে নাই, অভাব নাই। তোমরা যারা এই বেড়ার বাহিরে কথা বলতেছি, এটা তো আসলে খুব ভালো লাগতেছে না, এটা তো ওটা বেয়াদবির মতো মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ, কমিটির লোক কি আর দাঁড়া রয়েছে নি? এগুলি কি এই যে শব্দ করতেছে, এগুলি ব্যবলা ব্যবুজদের ফলা পায়, নাবালেক ফলা পায়, ওদের এনে হইচই করতেছে, মনে করতেছে কত ভালো লাগতেছে। তোমরা ভিতরে আইসা বসো, নয় চলে যাও, নিজেও কথা শুনতা না, আরেকজনকে শুনতে দিতা না, বলতে দিতা না, হইল নাকি মিয়া? কোরআন হাদিসের কথা যেখানে হয় চুপ করে দিলের কান দিয়ে শুনতে হয়। কিসের কান বলেন? দিলের কান। আল্লাহ একায়েতে বলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআন, যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের নসিহত হয়, ফাসতামিউ, শোনো। তো কিভাবে শোনো? ওয়া আনসিতু, একবার খামোশ হয়ে দিলের কান দিয়ে। দিলের কান দিয়ে না শুনি এমন একটা আওয়াজ গরুও তো শোনে, ঠিক না? ঠিক, গরু আর শোনে না? গরুও শব্দ শোনে, মুরগিও শব্দ শোনে। তো অতএব আমার কান আর গরুর কান এক হইলে হবে না, ঠিক না? ঠিক। ইসুখন আজ গুশে দিল বা ইয়াদ শুনুদ, ইসুখন আজ গুশে দিল বা ইয়াদ শুনুদ, গুশে গলি জানে দাদ রহি চেসো। দিলের কান একমাত্র আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। গরুর দিলের কান নাই, ঠিক না? ঠিক, শুধু আওয়াজ শুনে, বাকি ভিতরে চিন্তাধারা করার কোনো সুযোগ নাই, এই যোগ্যতা তার নাই। সেই যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা ইনসানকে দিয়েছেন, ঠিক না? ঠিক। আবার বন্ধুরা বলতেছিলাম, এক দলের ওজন নেক গুলো পাল্লার মধ্যে দেওয়ার পরে দেখা যাবে বিপরীত পাল্লার মধ্যে একটা গুনাহ নেই। আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে চলে যাও। আরেক দলের গুনাহ দেখা যাবে পাল্লার মধ্যে দেওয়া হবে, বিপরীত পাল্লার মধ্যে দেওয়ার মতো একটা নেকও তাদের আমল নামার মধ্যে নাই। এমন লোক আছে, এমন লোক আছে। এগুলি কাফের, এগুলি মুসলমান না। কি না? জোরে কন। মুমিন নয়। মুমিন কোনো নেক যে নাই, এটা হয় না, এটা হয় না। আমার কথা দিয়ে কয় না। গমদির আছে গো ভাই, এবার গমদির আছে, শীতে ধরছে, এন ঘুমায়েন না, একটু কষ্ট করে থাকেন। এন যদি না ঘুমায় একটু ধৈর্য ধরে থাকতে পারেন, আশা করা যায় মাটির নিচে ঘুমাইবার সুযোগ দেওয়া হবে। এখানে সজাগ যারা থাকে, মাটির নিচে কি দেওয়া হবে? জাগনা হাই জাগলো, জায়গা থাকা, জায়গা থাকা, এটা কি কয়? সজাগ থাকা, কি কয়? ঠিক না? জাগনা হাই জাগলো আফলা কি ছায়া তলে, জাগনা হাই জাগলো আফলা কি ছায়া তলে, हसर तक सोना पड़ेगा मिट्टी की साया तले, हसर तक सोना पड़ेगा मिट्टी की साया तले। আবার যুবক বন্ধুরা, হইচই বাহিরে না করে
এই বসা যদি তোমার এই সামিয়ানার নিচে হয়, জাগ্রত যদি আল্লাহ তাআলার জন্য করে থাকো, খোদার কসম রে ভাই, আশা করা যায় তোমার মিজানের পাল্লা, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আর যদি বাড়ি হয়ে যায়, এটাও আশা করতে পারি মাটির নিচে ঘুমাইবার ব্যবস্থা করা হবে। জাগনা গাই জাগলো আফলাকি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা মিट्टी की साया তলে। আবার বন্ধুরা, একদল শুধু গুনাহ আর গুনাহ, নেক মাত্র কিচ্ছু হবে না, বিনা হিসাবে জাহান্নামী। জান্নাতীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করবে, আল্লাহ বলবেন তাদেরকে তাদের জান্নাতের বাড়ি বোঝায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। এক একবার সুবহানাল্লাহর ওজন কি পরিমাণে মনে আছে হাদিসের তরজমা, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বললেন, যে বলবো তার লাভ হবে, ঠিক না বে ঠিক? যে বলবে তার লাভ হবে, এই কথাও কে বলেছেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, বান্দা তুমি নেকের কাজ করবা, এটা তোমারই কাজে লাগবে, তোমারটা তোমারই কাজে লাগবে। দুনিয়াতে তুমি টাকা কামাও, তো এই টাকা মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাজে লাগে, ঠিক না বে ঠিক? এমনকি আপনার উপার্জিত রিজিক আপনি কামাই করেন, এটার মধ্যে কুকুরেরও রিজিক আছে, বিড়ালের রিজিক আছে, পিঁপড়ার রিজিক আছে, আছে না নাই? দাউদকান্দি বাজার থেকে যে গোশত কিনলেন, তা গোশত খাইলেন, হাড্ডিগুলি ফেলে দিলেন, খাইলো কে? কুকুরে খাইলো, বিড়ালে খাইলো। তাহলে আপনার উপার্জিত টাকার মধ্যে বিড়ালের রিজিক হইল কিনা, কুকুরের রিজিক হইল কিনা? আল্লাহ বলেন, তোমার উপার্জিত অংশের মধ্যে বিড়াল কুকুর পিপিলিকা তার রিজিক আছে, আর এই যে বসে বসে সুবহানাল্লাহ বলো, এটা শুধু তোমার কাজেই লাগবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দারে, দুনিয়ায় টাকা পাঠাই দিলে, বউর নামে অ্যাকাউন্ট, বউ গেছে টাকাও গেছে, এমন আছে না নাই? বাইতে বউ পায় না, টাকাও তো পায়, টাকাও পায় না, বউ পায় না। বউয়ে জুলুম করে কিনা বলেন? চাহে মজলুম কশতে জুলমে জালেমা, চাহে মজলুম কশতে জুলমে জালেমা, ইচুনি গাফিল বুদি আজহালেমা, ইচুনি গাফিল বুদি আজহালেমা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জুলুম করে, বাবাকে বাদ দিয়ে বিবির নামে বিবিকে খুশি আর তার ভালোবাসা পাওয়ার জন্য তার নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেলাম। দাউদকান্দি মনে হয় এমন কোন যুবক তালাশ করে পাওয়া যাবে না যারা বউয়ের নামে অ্যাকাউন্ট করছে। নাই কেউ? বহুত আছে। বান্দা, তুমি বাবাকে বাদ দিয়ে বিবির নামে করলা, তারপরও সে খুশি থাকুক, এই জন্যই তো নাকি না টাকা নিয়ে যাওয়ার লেগে, তার ভালোবাসার জন্যে, মহাব্বতের জন্যে আমি নাই, সে একটু ভালো থাকুক। পরদারের মা বোনেরা লক্ষ্য কর গো, কেতনা বড় জুলুম, কত বড় জালেম হইলে তুমি এই কাজ করতে পারো গো? এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারো গো?
তুমি কি ভেবেছো আমি টাকা নিয়ে গেলাম বেঁচে গেলাম? খোদার কসম রে, না বাঁচলা না, তুমি মরলা। চাহে মজলুম কশতে জুলমে জালেমা, ইচুনি গাফিল বুদি আজহালেমা। ওয়ামান আসা ফালাইহা ওয়ামা রাব্বুকা বিযাল্লা মিল্লিল আবিদ। বান্দা দুনিয়ার বিবি সম্পদ নিয়ে চলে যায়, বিবিও হারায়, সম্পদও হারায়, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? নেতা কর্মীর সম্পদ আত্মসাৎ করে, সুযোগ পাইলি একে অন্যের উপর জুলুম করে, দুনিয়ার মানুষের খাসলত। আল্লাহ বলেন বান্দা আমি জানাই দিলাম, আমি মালিক জালেম নয়, আমি জালেম না। মনে রাখবা যারা জুলুম করে ময়দানে হাসরে তারা অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থা উঠবে? অন্ধ অবস্থা। তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, ঠিক না বেঠিক? আল্লাহ কইতে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। তারা কোরআন থেকে গর্দান ঘুরেই নিয়েছিল। যেই সমস্ত বোনেরা স্বামীর সম্পদ আত্মসাৎ করো, যেই সমস্ত ভাইয়েরা ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, তারা কোরআন থেকে গর্দান কি করেছে বলেন? ঘুরাইয়া। ওমান আ'রাদা আন যিকরি মানে এই কোরআনি, কোরআন থেকে তারা ঘাড় ঘুরাই নিয়েছিল। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন তোমার হায়াত শুধু পেরেশানি ওয়ালা হায়াত। স্বামীর সম্পদ নিয়ে গেলা, তোমার জীবন শান্তি হবে না। যায়া দেখেন যারা প্রবাসে কামাই করে, কত কষ্ট যে তারা করে। একজন প্রবাসী আরেক প্রবাসীর খবর বলতে পারবে, বাড়িতে ঘুরে ঘুরে তার খবর বলা সম্ভব নয়, ঠিক না বেঠি? কত কষ্ট যে তারা করে। ডিউটি 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি আছে, এমন কথা কি কখনো শুনেছেন? 12 ঘন্টা ডিউটি, আবার ওভার টাইম করে, এরপর ওভার টাইম করে, আছে না নাই? আমি তো ঘুরে ঘুরে দেখছি, অনেক দেশে ঘুরছি, 9টা দেশে ঘুরছি, বাংলাদেশ ছাড়া। দেখছি প্রবাসীরা কি করে। একদল তো আছে যারা সিঙ্গাপুর গিয়েছেন, রবিবার আসলে হাতের মধ্যে লইয়া কয় বিড়ি 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 বেছে। বিড়ি বেছে কেন বেছে? যে 1 প্যাকেট সিগারেট দিয়ে এরা বিড়ি শব্দ ব্যবহার করে। 1 প্যাকেট বিড়ি বেচতে পারলে হয়তো $1 হইতে পারে। এই তো ছেলে মেয়ের বউর জন্য তো নাকি, ঠিক না বেঠিক? পরিবারের জন্যই কাজ করতেছে, রবিবারে ছুটি। তো আইসা দেখা যায় যে মনে করে মনে মনে লজ্জা শরমের কি আছে, পয়সা কামাই করতে আসছি। তো 1 প্যাকেট সিগারেট এই না বিক্রি করে, বিড়ি বিড়ি করে বিড়ি বেশ। আর বাড়িতে থাইগা বাজারে যায়, বাজার করতে, মার্কেট করতে যায় না? গত মঙ্গলবারে, আগের মঙ্গলবারে ভবেরচর চিনেন না? ভবেরচর সবাই তো চিনি। আমি গেছি বাজার করতে, বারবার এই কথাটা এই 1.5 সপ্তাহ 1 সপ্তাহ ধরে বারবার খালি মনে আইসে, বারবারই বলতেছি। আমি গেছি বাজার করতে, 3 মিনিট দাঁড়া রয়েছে দোকানদারের সামনে, মহিলাগুলো লাগি ভিতরে ঢুকতে পারি না, দাঁড়া রয়েছে। আমার লজ্জা লাগতেছে যে বলবো যে একটু সরেন, এটা বলতো লজ্জা লাগতেছে, কিন্তু মহিলা কিচ্ছু কিনা শুধু আজেরা ভাও গপ মারতেছে। সে যা লওয়ার লয়ে ফেলছে, ওই দোকানদারের সাথে এই মিডা কথা কয়। তা আমি তো লজ্জায় ডাকও দিতে পারতেছি না, দাঁড়া রয়েছে। দোকানদারে 2-2.5 মিনিট পরে হুজুর কিছু লাগবে নাকি? হ্যাঁ, নামাজের সময়, জোহরের সময়, কাছাকাছি সময়। মহিলা বইলে উঠলো কি কয়, 2টা হাঁস কিনলাম বলে তাওয়াইতেছি, তাওয়ানি বুঝেননি? বেটা করল লাগি একটু বাজারও ভালো করে করতারি না। কি কইল? বেটা করল লাগি, বেটা বুঝেননি? বেটা তো বেটা করল লাগি একটু ভালো করে বাজারও, বেডিয়ে বাজার করতারে না। দেখছেন অবস্থা না? বেডির জায়গা আছিল কোথায়? বাজারে। ওই যে বেড়ায় টাকা পাঠায়, এই মাগির নামে যে করে দিয়ে গেছে, এখন মাগ্যায়
মাইকে তো করছিল ওর সুখের লাগি, শান্তির লাগি, ভালোবাসার জন্য, ঠিক না ভাই? ঠিক। তে ভালোবাসা দিয়ে বাজারে ঘুরে আর মোবাইলের মধ্যে এমবি বইরে বইরে আরেক বেটার লাগায়, ফিরিত লাগায়, ঠিক না ভাই? ঠিক। হায় 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 রে, কোথায় চলে গেছে? তো যুবক কত কষ্ট করে পয়সা কামায়, যারা গিয়েছেন তারা বুঝে যে পয়সা কামাইতে যে কত কষ্ট। তবে এই পয়সার মধ্যে অনেক জনের রিজিক আছে। আল্লাহ বলেন তোমার এই আমলের মধ্যে কারো কোনো অংশ নাই, আমি যথাযথ তোমারটা পৌঁছাই দিব। শুধু পৌঁছাই দিব নয়, 10 লাখ টাকা বাড়িতে বিবির নামে পাঠাইলাম, আইয়া 10 লাখ টাকার হিসাব যথাযথ পাইবা না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে দিব তুমি দে। এই মাঠের মধ্যে বসে এটা কোন মাঠের নাম কি? কেডিসির মাঠের মধ্যে বসে সুবহানাল্লাহ বলেছো রে বান্দা, 10 বার যদি বলে থাকো ওয়াদা দিলাম রে, কমপক্ষে 100 বার বলার সওয়াব লিখে দিব। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বলবা 10 বার লিখে দিব, 100 বার বলার সওয়াব, 100 বার বলবা আমি আল্লাহ 1000 বার বলার সওয়াব লিখে দিব। যার যত বড় তাকওয়া হবে, পরহেজগারি যত বেশি হবে, যে যত খোদা বিরু হবে, আল্লাহ বলেন কমপক্ষে 10 দিব, সর্বোচ্চ কি দিব এটা কেউ জানে না। 10 বার বললেও 1000 সওয়াব দিতে পারি। কেউ 1000 সওয়াব পাবে, কেউ 10,000 পাবে, কেউ 10 লক্ষ পাবে, কেউ 10 কোটি পাবে। কেউর বেলায় ফেরেশতা বলবে আল্লাহ কত লিখব, সংখ্যা তো জানি না। কারণ তোমার বান্দা তোমার জন্য শুধু বসা, তোমার জন্য দুনিয়ার সব কিছু করতেছে। কোন সুবহানাল্লাহ। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে। 11টা বাজার, আরো 15 মিনিট বাকি। 15 মিনিট কইতাম না, ছাড়তাম। আবার ভাইরা তা বলতেছিলাম, যেই সমস্ত লোক জালেম, স্বামীর সম্পদ যারা আত্মসাৎ করে, ভাইয়ের সম্পদ যারা আত্মসাৎ করে, দুর্বলের সম্পদ যারা আত্মসাৎ করে, তারা কিয়ামতের দিন কোন অবস্থায় উঠবে? চক্ষু থাকবে না বলেন। ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তোমার হায়াত হবে বেবরকতি হায়াত। হায়াতের মধ্যে কি থাকবে না বলেন ভাই? বরকত। যেখানে যাবে শুধু পেরেশানি। স্বামীকে ডিভোর্স দিয়ে দিলা, সম্পদ নিয়ে গেলা, স্বর্ণ নিয়ে গেলা, তুমি মনে রাখবা রে মহিলা, মা বোন, তুমি মনে রাখবা জিন্দিগিতে কোনোদিন কোনোবার তোমার মধ্যে শান্তি আসবে না, ঠিক না বেঠি? শুধু পেরেশানি আর পেরেশানি। কারণ তুমি কোরআন থেকে দূরে চলে গিয়েছো। আর কিয়ামতের ময়দানে তুমি কেমন করে উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তোমার চক্ষু থাকবে না, চোখে কোনো আলো থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আর অন্ধ অবস্থায় উঠা আল্লাহ তাআলাকে তখন বলবে, আল্লাহ আমার তো চক্ষু ছিল, আমার কি ছিল ভাই বলেন? কালা রব্বি, আমার রব, আমার পরওয়ারদিগার, আমার প্রতিপালক। কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার তো চক্ষু ভালো ছিল, লিমা হাশারতানি আ'মা, আমাকে আজকে ময়দানে হাসরে কেন অন্ধ করে উঠানো হলো? প্রভু গো,
আমার তো চক্ষু ভালো ছিল, কি হয়েছে? আল্লাহ তখন ডেকে বলবে قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ বলেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ ডেকে বলবে বান্দা রে নাফরমান, এ মহিলা, অপরাধ করেছিলে, কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে, নবীর হাদিস থেকে দূরে সরে গিয়েছিলে, আমার কোরআনের দিকে তাকাও নাই, আমি আল্লাহ তাআলাও আজকে তোদের দিকে তাকাবো না। আল্লাহ যদি না তাকায় ঠিকানা কোথায়? ঠিকানা জাহান্নামে। একদল বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটে বলবে ভিতরে যান, ভিতরে যান, শান্তির সাথে ভিতরে যান, আজকে ভিতরে গেলে কেউ আর বের করবে না। আল্লাহু আকবার। যেখানেই তোমরা গিয়েছো সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। রূহের জগতে ছিলাম। কোন জগতে ছিলাম ভাই বলেন? কোন জগতে? রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ রূহের জগতে ছিলাম। ওইখানেও থাকতে দেওয়া হয় নাই। বাবার পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে। বাবার পিঠ থেকে, বাবার পিঠের মধ্যে থাকতে দেওয়া হয় নাই, মায়ের রাহেমের মধ্যে পৌঁছেই দেওয়া হয়েছে। মায়ের রাহেমের মধ্যেও থাকতে দেওয়া হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে বের করে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনও হবে না, কিছুদিন পরে আলমে বরজখ মাটির নিচে নিয়ে যাওয়া হবে। ঠিক না বেঠি? একবারে ছিলাম না। আল্লাহ বলেন কিছুদিন আগে মাটির সাথে মিশ্রিত ছিলা, আমাদের শুরুও মাটি শেষও এবতেদাও ইনতিহাইম খাকো হাস্ত এবতেদাও ইনতিহাইম খাকো হান জি সবব খাকি তালখুজ গশতে আস মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر। ছিলাম না, আছি, থাকবো না। মাটি থেকে বানাইছে, মাটির মধ্যে নিয়ে যাবে। কি বুঝাইতে চাই? যেখানে গিয়েছিলাম সেখান থেকে শুধু বিদায় আর বিদায়। রূহের জগৎ থেকে বিদায় করে দিল বাবার পিঠের মধ্যে, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রাহিমের মধ্যে বিদায় করে দিয়েছে। থাকতে দেওয়া হলো না। মায়ের রাহিম থেকে আলমে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। মাটির উপরে আছি, এখন আছি। কিছুদিন পরে বলে এখানেও থাকতে দেওয়া হবে না, মাটির নিচে নিয়ে যাওয়া হবে। মাটির নিচে কবরের মধ্যে সর্বক্ষণ থাকতে দেওয়া হবে না। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে সেদিন হাসরের ময়দানে সকলে দাঁড়াইতে হবে। ঠিক না বেঠি? হাসরের মাঠটাও স্থায়ী নয়। আবার যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে, ফেরেশতারা বলবে আর কেউ বের করবে না। আজকে যে বাড়ি তোমাকে চিনাই দেই, ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ উদখুলুহা বিসালাম। ঢুকো ঢুকো ঢুকো। এ আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে ঢুকো। উদখুলুহা বিসালাম। কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। নিজের আপন আপন বাড়ির মধ্যে তোমরা ঢুকে যাও। আল্লাহু আকবার। কার সালাম? জোরে কোন কার সালাম? সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করো আর ঢুকে যাও।
উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আজকে তো ওই দিন যেদিন যারা আপন আপন ঘরে ঢুকবে তাদেরকে আর কোনোদিন এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে না। রূহের জগৎ থেকে শুধু ধাক্কার উপরে ছিলাম, ঠিক না বেঠিক? জেনে যাই বিদায়, জেনে যাই বিদায়, জেনে যাই বিদায়। কয় না, আজকে যারা আপন আপন ঘরে ঢুকবে এই ঘরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা আমাদেরকে কোন জান্নাতের ওয়ারিস বানাইছেন বলেন? জান্নাতুল উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। الله أكبر। পিছে যারা বইছে এরা আল্লাহু আকবার কয় না, সুবহানাল্লাহ কয় না, ইন্না লিল্লাহি কয় না। আপনারা যারা সামনে আছেন জোরে বইলা একবার একটু শরমটা ভাঙ্গিয়ে দিন, তাদের অভ্যাস করে দিন। কি করে দিন? অভ্যাসটা ভুলে গেছে, বললে হবে না। যারা বলতেছে তারা লাভবান হইতেছে, যারা বলতেছে লাভবান হচ্ছে, যারা বলে না লাভবান হয় না। আয়াত তো তেলাওয়াত করলাম, যারা বলে আল্লাহ বলেন যারা বলেছ তাদের আমলনামার মধ্যে যতবার বলেছ কমপক্ষে একবার বললে 10 বার উহুদ পাহাড়ের সমপরিমাণ তোমাকে নেক দেওয়া হবে। তখন আফসোস হবে, হায় হায় বসছিলাম তো একই মাহফিলে, মুখটা একটু খরচ করে বললাম না কেন? জিব্বা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও, জিব্বা কে দিয়েছেন? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বান্দা এই জিহ্বা আমি দিয়েছিলাম, ঠোঁট দুইটা আমি দিয়েছিলাম, একটু কি আল্লাহু আকবার বলতেও মনে চায় নাই তোমার? বান্দারে, এমন একটা ঘোষণা যদি হয় যে 70 বছর হায়াত দিয়েছিলাম, আর যদি 5 বার পুরা 70 বছরে সুবহানাল্লাহর সওয়াব থাকতো তাইলে আজকে তোমাকে জান্নাত দিয়ে দিতাম।